তাছাড়া আমাদের দপ্তর থেকে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, যেরকম টয়লেটস। আমি আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই যে যারা যারা আরবান এরিয়াতে যারা টয়লেটস, বাড়িতে টয়লেটস নেই, টয়লেটস বানাতে চান, নিজের জমি আছে, অবশ্যই আপনারা ফর্ম আমাদের কর্পোরেশনে আছে, ফর্ম ফিল আপ করে বা এমএলএ অফিসে, আপনাদের যারা যারা এমএলএ আছেন ইনক্লুডিং মি, এমএলএ অফিসে গিয়ে সেই আপনার বাড়িতে জমি আছে, আপনার নিজের জমি, বাথরুম বানাতে চান, আপনারা ফর্ম ফিল আপ করে সেটা যোগাযোগ করুন, আমরা বাথরুম বানিয়ে দেবো। বাজারের মধ্যে আমরা উইমেন্স টয়লেট এবং মেন্স টয়লেট বানিয়ে দেবো, সেইখানেও আমরা চেয়েছি। আমি ডিএম সাহেবের কাছ থেকেও চাইবো যে কোন কোন বাজারে সারা আসানসোলে আমরা মেন্স টয়লেট এবং উইমেন্স টয়লেট, সুন্দর টয়লেট, দরকার হলে পে টয়লেট, কিন্তু রেগুলার লোক থাকবে, একদম সুন্দর টয়লেট, বাজারে গেলে যে কোনো বাজার, বাস স্ট্যান্ড, সেখানে আমরা বানিয়ে দেবো। আরেকটা জিনিস যেটা বানাবো আমরা, সেটা হচ্ছে ট্যুরিস্ট প্লেস। অবশ্যই আপনারা কিন্তু কথাগুলো শুনলেন যে আমাদের বাড়িতে মানে বিজেপি পার্টির তরফ থেকে যাদের বাড়ি থেকে টয়লেট নাই, যাদের বাড়ি টয়লেট নাই তারা কিন্তু টয়লেট পাবে, ঠিক আছে। তো তাদের জন্য কিছু শর্ত রয়েছে। শর্ত হচ্ছে যে ফর্মটা ফিল আপ করে অফিসে জমা দিতে হবে। সেই ফর্মটা আপনি পাবেন কোথায়? যাদের যাদের বাড়িতে টয়লেট নাই তারা আবেদন করলে কিন্তু আপনাদের ডিপিটির মাধ্যমে টয়লেট আমরা পেয়ে যাবেন, আমরা টাকা ঢুকে পাবেন, ঠিক আছে। তো সেই জন্য কি শর্ত রয়েছে, আপনার নিজস্ব জমি থাকতে হবে, নিজস্ব জমি থাকতে হবে, ঠিক আছে। তো এই আপনি ফর্মটা কোথায় পাবেন, ফিল আপ কীভাবে করবেন, আর আপনারা অনলাইনে ফিল আপ করবেন না অফলাইনে ফিল আপ করবেন? তো চলো আজকে আমরা দুটাই প্রসেস বলে দেবো, ঠিক আছে। আমাদের প্রথমে তো আমি ফর্মটার ব্যাপারে বলে দেবো, ফর্মটা কোথায় পাবেন এবং ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে কি যে আপনি অনলাইনে কীভাবে আবেদন করতে পারবেন। তো এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলো আজ আমরা স্টার্ট করে দেখিয়ে দিই, বেশি টাইম নষ্ট না করে। এই ফর্মটি আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সব থেকে উপরে অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর কন্ট্রাকশন ইন্ডিভিজুয়াল হাউস রেন্ট টয়লেট SBM মানে স্বচ্ছ ভারত মিশন, ঠিক আছে। তারপর বলেছে 2 ব্লক ডিপার্টমেন্ট, ব্লক ডিস্ট্রিক্ট, আপনাদের নিজের যে এলাকার ব্লক বা ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। তারপরে আমি নিচে দিকে চলে আসি 1 নম্বরে, ঠিক আছে। 1 নম্বরে কী বলা আছে, আমি ডেমো ফর্মটা ফিল আপ করে দিয়েছি, ঠিক আছে। 1 নম্বর বলা হয়েছে নাম এস ফর আধার কার্ড, আধার কার্ড অনুযায়ী যা নাম আছে তা দেবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে 2nd নম্বর অ্যাড্রেসে আপনাদের যা আছে আমি দেখে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখে অবশ্যই লিখতে পারেন। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে আধার কার্ড, 4 নম্বরে হচ্ছে মোবাইল নাম্বার, আপনার কাছে যে মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকবে সেই নাম্বারটাই কিন্তু, ঠিক আছে। 5 নম্বরে হচ্ছে EPCI মানে ভোটার আইডি নাম্বার, ঠিক আছে। তারপরে 6 নম্বর হচ্ছে পাড়া বা মহল্লা, তো আমরা দিয়েছি উত্তরপাড়া আমার ভিলেজ, ঠিক আছে। 7 নম্বর হচ্ছে ভিলেজ মানে হচ্ছে আপনাদের গ্রাম। তারপর হচ্ছে 8 নম্বর হচ্ছে জিপি মানে গ্রাম পঞ্চায়েত, আপনাদের যে এলাকায় নিজের গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই আপনারা নাম দেবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে 9 নম্বরে ব্লক আপনাদের কি কোথায়, আমাদের হচ্ছে চাঁচল 1-এ, তো আমরা একটা ডেমোর জন্য আমি ফর্মটা ফিল আপ করে দিয়েছি, ঠিক আছে। তারপর হচ্ছে 10 নম্বর হচ্ছে ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের মালদা, আপনারা যেখানে থাকবে আপনার সেইভাবে লিখবেন, ঠিক আছে। 11 নম্বর হচ্ছে ফাদার্স হাজব্যান্ড নেম, মানে আপনার এখানে মহিলা পুরুষ দুজনে অ্যাপ্লিকেশন করতে পারে এবং কি তার স্বামী বা বাবার নাম দিতে পারে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই দিয়ে দিবেন। তারপর হচ্ছে 12 নম্বর হচ্ছে জেন্ডার হচ্ছে ক্যাটাগরি কি, মানে আপনি মেল না ফিমেল, অবশ্যই আপনি যা থাকবেন তাই দিবেন। তাই 13 নম্বর হচ্ছে ক্যাটাগরি, আপনার বাড়িতে কী রয়েছে, APL রয়েছে না BPL রয়েছে। তারপর হচ্ছে সাব ক্যাটাগরি, এক ক্যাটাগরি 2 ক্যাটাগরি, ঠিক আছে। সাব ক্যাটাগরি BPL APL ST জেনারেল, আপনি যা থাকবেন তা দিয়ে দেবেন। হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 14 নম্বর হচ্ছে কি ব্যাঙ্ক ডিটেলস, আপনারা যে নাম্বার যে ব্যাঙ্কটা ডিপিটি লিঙ্ক করা থাকবে সেই ব্যাঙ্কটা আপনারা ওখানে দেবেন, ঠিক আছে। ব্যাঙ্কের নাম দিবেন, তারপরে IFSC কোড, তারপরে ব্রাঞ্চ নেম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে যে আমি একটা সিগনেচার উইথ অফ দ্য ডে অ্যাপ্লিকেশন, যার অ্যাপ্লিকেশন করবে তাই ওখানে কিন্তু একটা সিগনেচার করে দিবে, প্লাস কি ডেটটাও বসিয়ে দিবে, আমি যেরকম করেছি সেইভাবে কিন্তু, ঠিক আছে। আর অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন করে আমি অলরেডি ভিডিও পোস্ট করে রেখেছি, আপনারা গিয়ে দেখে আসুন। আমি ডিসক্রিপশানে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। স্বচ্ছ ভারত মিশন অনলাইন থেকে কীভাবে আবেদন করা যায় এবং কি এটা হচ্ছে অফলাইন। হ্যাঁ, অনলাইনে আবেদন করলে পরে অবশ্যই আমার ভিডিওটা গিয়ে দেখে আসুন, আপনারা পেয়ে যাবেন।